মহাপ্রলয়ে কাঁপছিল স্বর্গরাজ্য। দেবতারা আতঙ্কে দৌড়চ্ছিলেন, কারণ মহাদেবের ক্রোধ থেকে জন্ম নিয়েছিল এমন এক যোদ্ধা যার শক্তির সামনে দেবতারাও অসহায় হয়ে পড়েছিলেন। তিনি ছিলেন বীরভদ্র। দক্ষরাজ প্রজাপতি নিজের যজ্ঞে মহাদেবকে অপমান করেছিলেন, আর সেই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। দেবী সতীর অপমান ও মৃত্যুর খবর শুনে ভগবান শিব ক্রোধে ফেটে পড়েন। তার তাণ্ডবে পৃথিবী, স্বর্গ আর পাতাল কেঁপে উঠতে থাকে। হঠাৎ মহাদেব নিজের জটা ছিঁড়ে মাটিতে আছড়ে ফেললেন, আর ঠিক সেই মুহূর্তেই আগুন, বজ্র আর অন্ধকারের মধ্য থেকে জন্ম নিলেন এক ভয়ঙ্কর মহাযোদ্ধা বীরভদ্র। তার হাজার সূর্যের মতো জ্বলন্ত চোখ, পাহাড়ের মতো বিশাল শরীর আর হাতে ভয়ঙ্কর অস্ত্র। বলা হয় তার গর্জনে আকাশ ফেটে গিয়েছিল, দেবতারা পর্যন্ত ভয় পিছিয়ে গিয়েছিলেন। কিন্তু বীরভদ্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তার অলৌকিক শক্তি। তিনি মুহূর্তের মধ্যে ঝড় সৃষ্টি করতে পারতেন। তার ক্রোধে আগুন নিজে থেকেই জ্বলে উঠত, এক আঘাতেই বিশাল সেনা ধ্বংস হয়ে যেত। বলা হয় তার তৃতীয় নেত্রের আগুনে অন্ধকার পর্যন্ত কেঁপে উঠত। মহাদেব আদেশ দিলেন, দক্ষের অহংকার ধ্বংস করো। এরপর বীরভদ্র ঝড়ের গতিতে পৌঁছে গেলেন দক্ষ প্রজাপতির যজ্ঞস্থলে। সেখানে উপস্থিত ছিলেন বহু দেবতা। দেবরাজ ইন্দ্র নিজের বজ্র নিয়ে আক্রমণ করলেন, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল। বীরভদ্র খালি হাতেই সেই বজ্র থামিয়ে দিলেন। চারিদিকে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। আগুনে আকাশ লাল হয়ে গেল, যজ্ঞস্থল ধ্বংস হতে লাগলো, আর দেবতারা একের পর এক পরাজিত হতে শুরু করলেন। বলা হয় বীরভদ্রের রূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেক দেবতা চোখ পর্যন্ত তুলতে পারেননি। অবশেষে তিনি পৌঁছে গেলেন দক্ষ প্রজাপতির সামনে। নিজের অহংকারের ফল সেদিন ভয়ঙ্কর ভাবে অনুভব করেছিলেন দক্ষ। পুরো যজ্ঞ ধ্বংস হয়ে যায়। তখন দেবতারা বুঝতে পারেন মহাদেব শান্ত হলেও তার ক্রোধের রূপ পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। দেবতাদের প্রার্থনা শুনে ধীরে ধীরে শান্ত হন মহাদেব। এরপর তিনি দক্ষকে নতুন জীবন দান করেন। বলা হয় যজ্ঞ ধ্বংসের সময় দক্ষের মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাই তাকে জীবিত করার জন্য একটি ছাগলের মাথা তার দেহে স্থাপন করা হয়। এই ঘটনার পর দক্ষ নিজের অহংকারের ভুল বুঝতে পারেন। তিনি মহাদেবের কাছে ক্ষমা চান এবং তার মহাশক্তিকে স্বীকার করেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।